সরকারি চাকরিজীবীদের সুখবর আসতে পারে আজ। প্রধান উপদেষ্টা ২৫ সদস্যের টিম নিয়ে বৈঠকে বসবেন। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অর্ধশতাধিক। বিস্তারিত ভিডিওতে। কর্মচারী ফোরামের সদস্যদেরকে ডেকেছে প্রধান উপদেষ্টা। পে কমিশনের ২৫ সদস্যের জরুরি মিটিংয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা। অর্থ উপদেষ্টা এই বিষয়ে যা বললেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে কর্মচারীদের প্রত্যেকটি দাবি যথাসময়ে পূরণের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিজেই গণমাধ্যমে এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, আমরা বর্তমান রাজনৈতিক ও বিভিন্ন জটিলতার কারণে বেতন বৃদ্ধির বিষয়ে একটু পিছিয়ে পড়ে থাকলেও ১ জানুয়ারি ২০২৬ থেকে নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধির সুযোগ সুবিধা তৈরি করব। আমাদের প্রায় ৯৫% কাজ শেষ হয়েছে, এখন শুধু গেজেট প্রকাশের অপেক্ষায় আছি। আমরা যে কোনো সময় একটি গেজেট প্রকাশ করব, যেখানে থাকবে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় নতুন সুযোগ সুবিধা। গত ২০ ডিসেম্বর সরকারি চাকরিজীবীরা তাদের শান্তিপূর্ণ আলোচনার জন্য উপস্থিত ছিলেন, কিন্তু ওসমান হাদির মৃত্যুতে সারা বাংলাদেশ শোক পালন করা হয়, যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবীরাও ওসমান হাদির জন্য দোয়া প্রার্থনা করেন। তাই গতকালের দাবি দেওয়াগুলোকে খুব একটা জোরালোভাবে উপস্থাপন করা হয়নি। তবে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া ছিল তাদের প্রত্যেকটি চাওয়া পাওয়া পূরণ করবে বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা। যে কোনো সময় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টার মধ্যস্থায় একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরেই এই সিদ্ধান্ত আসবে। ইতিমধ্যে প্রথম ধাপের বৈঠক শেষ হয়েছে, এখন শুধুমাত্র দ্বিতীয় ও তৃতীয় ধাপের বৈঠক শেষ হলে বেতন বৃদ্ধি করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যে দ্বিতীয় বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে, কিন্তু বেতন বৃদ্ধির বিষয়ে পে কমিশনের চেয়ারম্যান বলেছেন, আমরা নিজ গতিতেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। 14 গ্রেডের নবম পে স্কেলের বাস্তবায়নের একটি চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে পে কমিশনের পক্ষ থেকে। ২০১৫ সালে অষ্টম বেতন স্কেল গ্রেড সংখ্যা ছিল ২০, কিন্তু এরপরে সেই গ্রেড সংখ্যা কমিয়ে এনে 14টি রাখার নতুন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কেননা অর্থনীতিবিদরা ধারণা করেছেন, যতক্ষণ পর্যন্ত গ্রেড সংখ্যা পরিবর্তন করা হবে না, ঠিক ততক্ষণ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করে বৈষম্যতা থেকেই যাবে। তাই গ্রেড সংখ্যা পরিবর্তন করে এবং কমিয়ে আনার মাধ্যমে কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। কর্মচারী ফোরামে একাধিক সূত্র জানিয়েছে, শুধুমাত্র গ্রেড সংখ্যা পরিবর্তন করলেই হবে না, যারা অবসরপ্রাপ্ত চাকরিজীবী আছেন তাদের পেনশন সুবিধা ১০০% বহাল রাখতে হবে। কেননা বর্তমান সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য ৪৫% পেনশন সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই পেনশন সুবিধা শতভাগ করার বিষয়ে আন্দোলনে নামেন কর্মচারীরা জানিয়েছেন, বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অস্থিরতায় মাত্র ৪৫% পেনশন সুবিধা সরাসরি অকার্যকর হয়ে দাঁড়িয়েছে। তাই শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধি করা হলে তাদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল সেই সমস্যা অতি দ্রুত সমাধান করা সম্ভব হবে। বাংলাদেশের মধ্যে ১৪ লক্ষ সরকারি চাকরিজীবী আছেন, তাদের সকলের জন্য পেনশন সুবিধা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়ন করার পক্ষে ইতিমধ্যে একটি বৈঠক আয়োজন করা হয়। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে কত তারিখে বেতন বৃদ্ধি করা হবে এবং গেজেট প্রকাশ করা হবে সকল বিষয় উঠে আসে। তবে বিভিন্ন সংশোধনীয় পদক্ষেপে থাকায় এখন পর্যন্ত গণমাধ্যমে এই বিষয়গুলো সরাসরি সম্প্রসারণ করা হয়নি। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যে গত বৈঠকে ১০ জন সচিবের সঙ্গে আলাপ আলোচনা করা হয়। তারা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের জন্য পে কমিশনকে চাপ দিতে থাকেন। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা তৃতীয় গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য এই বেতন বৃদ্ধি করা খুবই জরুরি বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। তারা বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করা হলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। এছাড়াও ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি করা বর্তমান সময়ে খুবই জরুরি একটি পদক্ষেপ হতে পারে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কথা জানিয়েছেন। এই কয়েকটি ভাতা বৃদ্ধি করা হলে কর্মচারীরা শতভাগ সুনিশ্চিতভাবে জীবনযাপন করতে পারবেন বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল। ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে ২০১৫ সালের পে স্কেলের নিম্ন গ্রেডের কর্মচারীদের প্রতি ব্যাপক বৈষম্য করা হয়েছিল। গত ১০ বছরে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা নতুন কোনো পে স্কেল না পাওয়ায় চরম আর্থিক সংকটের দিন কাটাচ্ছেন। জীবনযাত্রার মান উন্নয়ন এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসানে ১৩ গ্রেডের এই প্রস্তাবিত কাঠামো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। ফোরামে আশা প্রকাশ করছে যে নবম পে কমিশন তাদের এই ১৩ গ্রেডের
প্রস্তাবটি গুরুত্বের সাথে বিবেচনা করবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে একটি যৌক্তিক ভারসাম্য বজায় রেখে একটি ইনসাফ ভিত্তিক সমাধান আসবে বলে তারা বিশ্বাস করেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।